ভাইরাল তালতলা গ্রামের ওপর দিয়ে আজকে আমি গেলাম ব্লাড কালেকশন করতে। ফেসবুকের ফার্স্ট পেমেন্ট তুললাম আজ। আমার বন্ধুকে ফ্রি ফায়ার কাস্টমে হারিয়ে তার কাছ থেকে বিরিয়ানি খেলাম, আর সবকিছুই আজকের এই ভিডিওর মধ্যেই শেয়ার করলাম। আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল, তাই আমি কিন্তু তাড়াতাড়ি আমাদের চেম্বারে চলে গিয়েছিলাম। আর তার কিছুক্ষণ পরই ওই তালতলা আর দেয়ারা বলে একটা গ্রাম আছে, ওইখান থেকে একটা দাদা কল করলো, বললো যে ওই গ্রামে একটা ব্লাড কালেকশন আছে। তাই কিন্তু আমি তাড়াতাড়ি করে এখন ওই গ্রামে যাচ্ছি ব্লাডটা কালেকশন করার জন্য। আর ওই যে আমি ভিডিও শুরুতে বলেছিলাম না যে তালতলা, আসলে তাল গাছ কিন্তু ছিল না, কিন্তু এই জায়গাটার নাম দিয়েছিল তালতলা। এবার হয়তো তোমরা ভাবতে পারো যে ভাইরাল তালতলা তাহলে কোথায় গেল, আসলে এই জায়গাটার নামই ছিল তালতলা, তাই আমি বলেছিলাম। দেখো কিছুক্ষণ পর কিন্তু আমার ব্লাড কালেকশন করা হয়ে গেছিল, সেখানে গিয়ে কিন্তু আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। আসলে আমি যখন ব্লাড কালেকশন করি না, তখন কিন্তু আমার ভিডিও করার জন্য কোনো লোক থাকে না, সেই জন্য আমি আর ব্লাড কালেকশন করতে গিয়ে কোনো রকম ভিডিও করতে পারি। আর আমি যে এই জায়গাটার কথা বলেছিলাম না, দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর, তোমরা হয়তো সেটা আমার ভিডিও দেখেই বুঝতে পারছো। আর তার কিছুক্ষণ পরেই কিন্তু দেখো আমি ঘরে চলে এসেছি, আর আসার পরেই কিন্তু আমি প্রথমে একটা গীতা চিড়ে খেয়ে নিচ্ছি। আসলে আমি সকাল থেকে তো এখনো পর্যন্ত কিছু খাইনি, সেই জন্য প্রচুর পরিমাণ খিদে পেয়ে গেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমাদের চেম্বারে একটা ব্লাড ছিল, সেই ব্লাডটাকে এখন সেন্টিপিস করতে হবে। তাই কিন্তু আমি এখন এই পিছন ঘরে যাচ্ছি ব্লাডটাকে সেন্টিপিস করার জন্য। আর তার আগে কিন্তু আমি কটা হ্যান্ডি প্লাস নেবো। আসলে ব্লাড কালেকশন করতে যাওয়ার সময় না এই হ্যান্ডি প্লাস গুলো না থাকে কিন্তু আমি মারতে পারছি না। আর তারপরেই দেখো কিন্তু আমি ব্লাড কালেকশনটা করা ছিল যেটা, সেটা কিন্তু সেন্টিপিস উপর মেশিনে চাপিয়ে দিয়েছি, ব্লাডটাকে সেন্টিপিস হবে বলে। সেন্টিপিস করা কমপ্লিট হয়ে গেল। এবারে ব্লাডের সেপারেশন কোরিটিকে যে সিরামটা আছে সেটা কিন্তু অন্য একটা ভয়েলে কালেকশন করতে হবে, তাই কিন্তু আমি সেই কাজটা শুরু করে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি কোনো রকম আর ভিডিও করিনি, ডাইরেক্ট বিকাল থেকে ভিডিওটা শুরু করি। এই যে এখন যে ফোনটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু আমার দিদির ফোন। কিছুদিন আগে দিদির ফোনটা ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি শরীফের কাছে ঠিক করবো বলে আমি আজকে বিকালে নিয়ে এসেছি এই ফোনটাকে। তাই এখন কিন্তু আমি শরীফ ভাইয়ের দোকানে যাবো ওই ফোনটাকে ডিসপ্লে ঠিক করার জন্য। আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু আমাদের গ্রামের স্কুল। এই স্কুলেই কিন্তু আমি 1 থেকে 4 পর্যন্ত পড়াশোনা করি। আর শরীফের দোকানে যাওয়ার সময় এই যে একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো, ভাইয়ের সঙ্গে প্রায় 1 মাস পর দেখা হলো, তাই কিন্তু একটু ভাইয়ের সঙ্গে হ্যান্ডশেক করে নিই। আর তারপরে শরীফের দোকানে আসলাম। দোকানে আসার পর শরীফ বললো যে ফোনের ডিসপ্লেটা পাল্টাতে হবে, তোকে একদিন রেখে দিতে হবে। তাই কিন্তু আমি এখন ফোনটাকে রেখে যাবো। আর কিছুক্ষণ পর শরীফের দোকানে একটা কাস্টমার এসেছিল, তার ফোনের গ্লাস পাল্টাবে। আর এইদিকে শরীফে একটা নতুন স্প্রে নিয়ে এসেছে ফেনা টাইপের, সেটা একটু স্প্রে করছে, তাই আমি ভিডিওটা একটু করে নিচ্ছি হালকা করে। আর তারপরে কিন্তু আমি চলে এসেছি আমাদের নাদনঘাট এটিএম বুথের কাছে। আসলে আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট ঢুকেছে, সেই পেমেন্টটাকে তোলার জন্য। আর আমার ফেসবুকে ক টাকা পেমেন্ট ঢুকেছে, সেই পেমেন্টটা ক টাকা জানার জন্য তোমাদের পরের ভিডিওটার জন্য ওয়েট করতে হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ অনেকটা ভিডিওটা বড় হয়ে গেছে, আর ভিডিওটা আমি বড় করতে পারছি না, সেই জন্য। দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল। পারবো না আমি ছাড়তে।